আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জীবনে যতই গুনাহ হয়ে যাক, তারপরে হচ্ছে গিয়ে কেন আমরা হতাশ হব না, এরকমই একটি ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। বেসিক্যালি এটা অনেক মশহুর এবং অনেক পপুলার একটা হচ্ছে ঘটনা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জামানার আগের ঘটনা। এক ব্যক্তি যিনি 100টা খুন করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। তো ওই ব্যক্তির ঘটনা থেকে আমরা আসলে অনুপ্রেরণা নিতে পারবো যে আসলে আমরা যত বড় গুনাহগারই হই, স্টিল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চাইলে মাফ করে দিতে পারেন। বিষয়টা আসলে এভাবে যদি বলি যে উনি 99টা খুন করেন। খুন করার পরে সামহাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে একটা বোধ, একটা হচ্ছে আহ, একটা চিন্তা তার মধ্যে উদয় হয় যে আসলে সে তো অনেক বড় অপরাধ করে ফেলছে। স্বাভাবিকভাবে এত এত মানুষকে খুন করে ফেলছে। তো তিনি এরকমভাবে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় এবং সে হচ্ছে আহ, তার পরিচিত বা হচ্ছে জানা মতে একজন আবেদের কাছে উনি যান, যিনি অনেক ইবাদতগুজার বান্দা। গিয়ে তার কাছে বিস্তারিত খুলে বলেন যে এরকম আমি তো 99টা খুন করেছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে মাফ করবেন কিনা। হ্যাঁ, তো ওই আবেদ বলে যে কি বলো তুমি, তুমি এতগুলা খুন করছো, আল্লাহ তাআলা তোমাকে কখনোই মাফ করবেন না। তো তিনি একটা আশা নিয়েছিলেন, একটা একটা হোপ ছিল তার ভিতরে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন। কিন্তু যখন এই কথা শুনলেন তো তার মনের মধ্যে আরো হচ্ছে রাগান্বিত সে হয়ে গেল যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না, তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো। ওই ব্যক্তিকেও তিনি হত্যা করলেন এবং 100 পুরা করলেন। এবং যথারীতি আবার তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হলো। আসলে অনেক সময় এরকম হয়, আমাদের একটা গুনাহ করার পরে যখন অনুশোচনা হয়, তারপরে আবার কোনো কারণে যদি আবার গুনাহে আমরা পতিত হয়ে যাই, তো আমাদের মধ্যে আবারও অনুশোচনা হয়। দেখেন, এই অনুশোচনা যে বোধ, এটা একটা বড় সম্পদ। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা অনেক বড় সম্পদ। মানুষের ভিতরে যে অনুশোচনা হয়, মানুষের ভিতরে যে লজ্জা তৈরি হয় নিজের ভিতরে যে আমি এটা ভুল করে ফেলছি, দেখেন এইটাও ইটসেলফ একটা তওবা। এটাও ইটসেলফ এক ধরনের আল্লাহ তাআলার কাছে মাগফিরাত পাওয়ার একটা বড় মাধ্যম। তো 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 উনি যথারীতি হচ্ছে আবার তার মধ্যে অনুশোচনা জাগে এবং এখন তিনি যেটা করেন, একজন আলেম কিংবা একজন দায়ীর শরণাপন্ন হন, তার জামানায় যিনি ভালো ব্যক্তি ছিলেন, এবং তার কাছে গিয়ে বিস্তারিত বর্ণনা করেন যে আমি তো এরকম একজনের কাছে গিয়েছিলাম, তারপরে তিনি আমাকে এই কথা বলেন এবং আমি তাকেও রাগ করে খুন করে ফেলি এবং 100টা খুন আমি পরিপূর্ণ করি, 100টা মার্ডার আমি করে ফেলি। তো এখন আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা। তো দেখেন, ওই ব্যক্তিটা আলেম ছিলেন, দিনের দায়ী ছিলেন ওই জামানার। তো তিনি আল্লাহ তাআলাকে চিনতেন। হ্যাঁ, তিনি আল্লাহ তাআলা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা ছিল। তিনি বললেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রশস্ততার অধিকারী, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন। কিন্তু দেখো, তুমি তো যদি তোমার সত্যিকারের পরিবর্তন চাও, 100টা খুন করার পরও তোমাকে আল্লাহ মাফ করবেন, কিন্তু তুমি তো সেই ভালোর উপরে তোমাকে টিকে থাকতে হবে। তো এই টিকে থাকার জন্য তুমি যে বস্তি বা তুমি যে এলাকাতে বসবাস করো, এটা হচ্ছে খারাপ লোকদের এলাকা। হ্যাঁ, ওখানে খুন খারাপি আহাজারি এইগুলা চলতেই থাকে। তো ওখানে যদি তুমি থাকো, তুমি কখনো পরিবর্তন হতে পারবে না। তো তোমাকে পরিবর্তন হওয়ার জন্য কি করা লাগবে, তোমাকে হিজরত করতে হবে, তোমাকে তোমার বাসস্থান ত্যাগ করে ভালো লোকদের এলাকা অথবা বস্তিতে তোমাকে যেতে হবে। যদি তুমি ওই ভালো লোকদের সহবতে থাকো, ভালো লোকদের সাথে মেলামেশা করো, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেও পরিবর্তন করার হচ্ছে গিয়ে তোমাকে সুযোগ দিবে। তো এই কারণে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের আসলে তো উনি এই কথা শুনে অনুপ্রাণিত হয়ে গেলেন এবং উনি নিয়ত করলেন মনে মনে যে হ্যাঁ ঠিক আছে, আমি তাই করব। আমি আমার খারাপ এলাকা থেকে আমি ভালো লোকদের সাথে থাকার জন্য আমি হিজরত করব। এবং প্রতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসলে ফায়সালা, ইচ্ছা, ওই লোকটা যখন রওনা হইল, তো কিছু দূর তার ওই খারাপ এলাকা থেকে, বস্তি থেকে ভালো বস্তিতে যাওয়ার উদ্দেশ্যে যখন সে রওনা হইল, পথিমধ্যে কিছু দূর যাওয়ার পরে তিনি ইন্তেকাল হয়ে গেল ওই ব্যক্তির। তো স্বাভাবিকভাবে ফেরেশতা আসছে, তো দুই ফেরেশতা আসছে, একজন আসছে রহমতের ফেরেশতা, মাগফিরাতের ফেরেশতা, আরেকজন আসছে আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা এসে বলতেছে যে এই লোক এর তওবা কবুল হয় নাই, কারণ তিনি এখনো ভালো লোকের বস্তি পর্যন্ত পৌঁছায় নাই। হ্যাঁ, তো সে কেবল রওনা করছে, তার মৌত হয়ে গেছে, আমি তাকে নিয়ে যাব। আরেকজন রহমতের ফেরেশতা বলতেছে যে দেখো, তিনি তো অলরেডি তওবা করে রওনা হইছে, তো আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দিবেন।
তো তুমি কি করো, আমি এই ব্যক্তিকে নিয়ে যাব। তো ইন দ্য মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থার্ড একজন ফেরেশতাকে পাঠাইলেন এবং হুকুম করলেন যে দেখো তোমরা জমিনকে মাপো এবং মেপে দেখো যে সে কোন এলাকার কাছে। বাস্তবতা ছিল সে খারাপ বস্তির অথবা যে এলাকায় সে আগে থাকতো সেটার কাছে সে ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দেখো সে যদি খারাপ বস্তির কাছে হয় তাকে হচ্ছে আযাবের ফেরেশতা নিয়ে যাবে, যদি সে ভালো লোকদের বস্তির কাছে হয় তাহলে ভালো রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে। তো ফেরেশতারা জমিন মাপা শুরু করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এট এ সেম টাইম জমিনকে হুকুম দিল যে তুমি কি করো, খারাপ লোকদের বস্তির ওইদিকে প্রসারিত হয়ে যাও, অর্থাৎ ডিস্টেন্সটা বাড়ায় ফেলো, আর হচ্ছে ভালো বস্তির ওই দিক থেকে জমিনকে হুকুম করলেন তুমি সংকীর্ণ হয়ে যাও, অর্থাৎ ওই ব্যক্তি খারাপ ভালো ব্যক্তি ভালো যে লোকদের যে স্থান সেটার নিকটবর্তী হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতে যখন তারা মেপে দেখলো যে হ্যাঁ এটা তো উনি তো ভালো লোকদের বস্তির কাছে আছে, তো তাকে যথারীতি রহমতের ফেরেশতা নিয়ে গেল। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যদি কেউ যত গুনাহগারী হোক, সে মৌতের আগে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দেখেন আমরা কাউকে এই কথা বলতে পারি না যে কোনোদিন আল্লাহ তাকে ক্ষমা করবে না। দেখেন এটা আল্লাহর ইখতিয়ার, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ কাকে ক্ষমা করবেন না এটা তার ব্যাপার। কিন্তু আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়ালু। আল্লাহ তাআলা এই দুনিয়াকে টেস্ট হিসেবে বানাইছেন। দেখেন আমরা জানি না আমরা কার অ্যাকাউন্টে এই পর্যন্ত কি পরিমাণ গুনাহ আছে, আমরা সবাই রিয়েলাইজ করতে পারি। এবং প্রত্যেকে আমার ব্যক্তিগত জীবনে যদি আমি একটু নিজের জীবনের দিকে তাকাই, আমার সামনে অনেক গুনাহ হয়তো ভেসে আসবে। তো এই কারণে আমাদের প্রত্যেকে, আমরা যারা একটু হতাশ হয়ে আছি গুনাহের কারণে অথবা এর থেকে বের হইতে পারতেছি না, আমি তাদেরকে বলবো যে আপনারা এই ঘটনাটা একটা আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য একটা অনুপ্রেরণা। যেখানে 100টা খুন করা এটা কিন্তু কোনো চারটিখানি কথা না, এটা জাস্ট এক্সাম্পল। কেউ যদি এর চেয়েও বেশি কোনো জঘন্য খারাপ অপরাধ করে থাকে অথবা কমও করে থাকে বেশিও করে থাকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা মাগফিরাত করতে পছন্দ করেন। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ফিরে আসা এবং একজন ভালো আলেম অথবা যারা দিনদার লোক, তাকওয়া সম্পন্ন ব্যক্তি, তাদের সাথে পরামর্শ করে জীবনকে গঠন করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে অনুপ্রেরণা নেওয়ার তৌফিক দান করুক এবং আমাদেরকেও প্রকৃত তওবা করে জীবনকে শুধরানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।